আজকে আপনাদের মাঝে একজন সাহসী যুবককে তুলে দেওয়ার চেষ্টা করব। এই যে ছোটু ভাই, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম সানি। মোহাম্মদ জহিরুল ইসলাম সানি। তোমার বাড়ি কোন জায়গায়? প্রতাপপুর। প্রতাপপুর। আজকে তাকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্য একটাই, আমরা এই মুহূর্তে আছি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রতাপপুর গ্রামে। এই যে প্রতাপপুর গ্রামে যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে সেই ভাইরাল জায়গা। এখানে অনেক জায়গা খোলামেলা এবং খুব সুন্দর একটা জায়গা। এই দুপুরবেলার শেষ টাইমে মানুষ এই জায়গায় ঘোরাঘুরি করার জন্য আসে না। এই বাড়িটা সাহসী বলার কারণটা কি জানেন? এখানে অনেক এই ছেলে মেয়ে আসে যাদের কোনো বৈধ সম্পর্ক নাই, নাকি জি ভাই। বৈধ সম্পর্ক নাই, তারা এই জায়গায় আইসা সময় কাটায়, বলতে একটু ভালো সময় কাটায় না, নাকি? তোমার বাইশ মতে তুমি সেগুলো প্রতিবাদ করো। আচ্ছা, তোমার জানা মতে এখানে কিরকম ধরনের লোক আসে আর তুমি কিরকম ধরনের প্রতিবাদ করো বা কিভাবে সেটা প্রতিহত করো? এখন আমি একটি মেয়ে আসলো, তাকে বললাম ভাই উনি আপনার কি হয়? ভাইয়ে বললো উনি তার স্ত্রী। জি। আমি তাকে বললাম ভাই স্ত্রী হলে তো বাড়ি থাকতে পারো, তো এখানে কেন আসলা? মেয়ে বললো ছোট ভাই, আচ্ছা ভাই তিনি বুঝতে পারেন আমরা এখন চলে যাব। আমি কই ভাই আইসুন আপনি স্ত্রী লিয়ে, তাই না আমরা বাসা তাই নাস্তা আপ্যায়ন করে দিব, তাই না? কয় না। পরে এই চলে কথা গেছে। তারপরে চলে গেছে। তারপর আমি কইলাম তেলে চলে যান, কেন অশৃঙ্খলা করেন না। পরে চলে গেছে। ও, মানে এভাবে কি তুমি প্রতিনিয়তই কিন্তু এইরকম কাজগুলো করো নাকি? যে আমাদের সাথে আমার আরো 2-3 মানুষ আছে, তাদের দেখা করে আমি তাদের মতন একটু সাহস হইতে চাই। মানে কাজ করো না? জি। তারা আমার দেখাইছে, তারা বলছে যে তাদের মতন। এরকম যদি কোনো ধরনের কোনো মেয়ে ছেলে দেখো এদিক দা, তাহলে তোমরা এটা প্রতিহত করবে নাকি? জি হয়। হ্যাঁ, ওই জন্য আমি তাদের প্রতিবাদ করি। যাক, খুব সুন্দর কথা বলছো। আসলে ছেলেটা অনেক সুন্দর কথা বলছে। তার কথা হচ্ছে, এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে অনেক মানুষ আসে ঘোরার জন্য, কিন্তু ছেলে মেয়ে দেখলেই সে মানে জিজ্ঞেস করে যে আপনার এখানে কেন আসছেন, আপনার সম্পর্কে কি হন। কিছুক্ষণ আগে একজন ছেলে মেয়ে আসছিল সাইকেল যুগে, একজন বুকরা পরিণত সম্ভবত, নাকি? Yeah. হ্যাঁ, আমি দেখতেছি দূর থেকে যে এই, তোমার নাম জানি কি? মোহাম্মদ জহিরুল ইসলাম সানি। হ্যাঁ, আমি দূর থেকে দেখতেছি যে জহিরুল ওই ছেলে মেয়েকে জিজ্ঞেস করেছে, কি একটা জানি জিজ্ঞেস করেছে, তারপর তারা চলে যাচ্ছে। হ্যাঁ, তারপর ওই জহিরুলকে আজকের এই ভিডিও। জহিরুলের কথা হচ্ছে যে ছেলে মেয়েকে জিজ্ঞেস করছে যে আপনারা এখানে কেন আসছেন। ছেলে কিছু বলে নাই, মেয়ে বলেছে যে আমরা কি বলছে, জামাই বউ। ছেলে বললো ছেলে উনি বললো আমার আমার ওয়াইফ। ছেলে বলছে উনি আমার ওয়াইফ। তে তুমি জহিরুল বলছে যে ওয়াইফ হলে আপনি বাড়িতে রাখেন, এই জায়গায় আসছেন কেন? যদি আইসে দেখেন তাহলে ঠিক আছে, আমাদের বাড়িতে আসেন, আপনি চা নাস্তা করে যান, এই জায়গা তো বসার জায়গা না। হ্যাঁ, পরক্ষণে মেয়ে কি বলছে? মেঘ কেন বলেন আচ্ছা ছোট ভাই আমরা এখন চলে যাবো। মেয়েটা বলছে আচ্ছা ছোটু ভাই আমরা এখন চলে যাব। তারপর চলে গেছে। যদি সত্যিকার অর্থে তারা জামাই বউ হতো, তারা জীবনে যেত না। তাহলে যাওয়ার কোনো কথাই আছে না। না, জি, জি। তোমার কথা সেটা, তোমার কথা না। জি আমার কথা এটা। যদি জামাই বউ হতো তাহলে তারা যেত তারা না। গেল না। জি। আরো আরো বড় গেলে আমার তো না, আমরা এখানে থাকলে তোমার সমস্যা কি? মানে এভাবে আমি আরো অনেক কোন ছেলে মেয়েদেরকে আমি একাই সরাই দিচ্ছি। বলতে আমার ইচ্ছা, এটা যদি ভাইরাল জায়গা হতে থাকে এরকম আমি কেন চলতে, বুঝতে পারছি। এটা অকাম আকাম কেন চলতো এখানে? বুঝতে মানে এখানে কোনো খারাপ তোমার ধরনের কথা হচ্ছে চলতো না। এটা ভাইরাল জায়গা, ঠিক আছে, কিন্তু ভাইরাল জায়গার মধ্যে নোংরামি কেন হবে? নোংরামি হতে দেবা না, নাকি? যে অসংখ্য ধন্যবাদ এই ভাইটাকে, সে এই বয়সে যে দায়িত্ব নিছে এবং যে মন মানসিকতা নিয়ে কাজ করেছে, তার যে সাহসিকতা, খুব মানে সেলুট করার মতো। আমি তাকে সেলুট করি, ছোট ভাইয়ের জন্য দোয়া করি। খুব ভালো লাগলো ছোট ভাইয়ের কথা বলে, এবং তার উদ্যোগটা অনেক ভালো। তার গ্রামবাসীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে তোমার জন্য দোয়া রইলো, ভালোবাসা রইলো। আলহামদুলিল্লাহ। আর তোমার গ্রামের বাড়ি? প্রতাপপুর। প্রতাপপুর। তুমি কি পড়াশোনা করো? জি। কোন ক্লাসে পড়াশোনা করো? আমি মাদিয়া সরফ হরি। মাদিয়া শরফ? জি মাদিসাত। মারদাসাত। যাক, মারদাসাত পড়াশোনা করে। ওকে, কে কে চিনে একটু কমেন্টে বলে যাবেন। তার উদ্যোগটা খুব ভালো। আমি কাউকে হ্যারাসমেন্ট করার জন্য এই ভিডিওটা করে নাই। আমি জাস্ট আমার সামনে চোখে পড়ছে এই বাড়িটার একটা এই উদ্যোগটা জাস্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। যাই হোক বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।